এরকম সুন্দর নিরালায় পাহাড়ে সবুজ ঘেরা অঞ্চলে এরকম একটা স্বপ্নের বাড়ি। জয় বাবু ট্রাভেলিং চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল 10:30টায় বেরিয়ে পড়লাম আমরা চারখোল রত্নাদিত্য বার্ডিং হোমস্টে থেকে। আজকে আমাদের গন্তব্য ব্লেসড নেচার স্টে তেন্দ্রাবং। এটি ফাতিমাগাঁওয়ে অবস্থিত। চারখোল থেকে তেন্দ্রাবংয়ের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো। আজকে পথে কোনো সাইট সিন নেই সেইভাবে। চারখোল থেকে সোজা আমরা তেন্দ্রাবংয়েই যাব। আমাদের অফবিট নর্থ বেঙ্গল সিরিজের আজ 7ম পর্ব। আগের পর্বগুলো যদি দেখা না হয়ে থাকে তাহলে দেখে নিতে পারেন, তাহলে সম্পূর্ণ গল্পের সাথে একাত্ম হতে পারবেন। সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার্থে। রত্নাদিত্য হোমস্টের মালিকের থেকে আমরা রাস্তার ডিটেলস জেনে নিয়েছিলাম ভালোভাবে, তাই আজকে গুগল ম্যাপ ভুল রাস্তায় নিয়ে যেতে পারেনি আমাদের। নির্বিঘ্নে আমরা পৌঁছে গেছিলাম তেন্দ্রাবংয়ে। ওভারঅল রাস্তা খুবই ভালো, শুধুমাত্র ব্লেসড নেচার স্টেতে ঢোকার 1 কিলোমিটার মতো রাস্তা হালকা খারাপ। যাই হোক, অবশেষে আমরা 12:30 নাগাদ পৌঁছে গেলাম তেন্দ্রাবংয়ের ব্লেসড নেচার স্টেতে। তেন্দ্রাবংয়ে ব্লেসড হোমস্টে আর 11 কিলোমিটার বাকি। ঘড়ির কাঁটায় এখন 11:40। তার আগেই রাস্তার ডান দিকে পড়লো পেবং গুম্ফা। এই গুম্ফার দরজা দিয়ে আমরা ঢুকলাম। এরকম সুন্দর নিরালায় পাহাড়ে সবুজ ঘেরা অঞ্চলে এরকম একটা স্বপ্নের বাড়ি আমাদের সবার তো জোটে না, বেশিরভাগেরই জোটে না, অল্প কিছু মানুষের ভাগ্যে জোটে। তবে সেই ভাগ্যে কিছুটা পরিবর্তন করে আমরা আজকে চলে এসেছি এখানে, এবং এই বাড়িটাকে আজকের জন্য আমরা নিজেদেরই মনে করছি। যাবতীয় ডিটেলস আপনাদের দিচ্ছি এই ব্লেসড হোমস্টে সম্পর্কে। তাহলে চলুন হোমস্টেটা একটু দেখে নিই। আমাদের সুন্দর ফুল দিয়ে স্বাগত জানালো এনারা। ইনি হচ্ছেন এখানকার মালকিন এবং উনি হচ্ছেন মালিক, আর এই হচ্ছে ওনার মেয়ে। ও কালিম্পং মে পড়তা হয় না, দার্জিলিং মে পড়তা হয়। আচ্ছা, খুব সুন্দর করে সাজানো। ইনাদের কিন্তু এখানে সর্বমোট 2টি মাত্র রুম আছে। একটা রুমে 5 জন থাকতে পারে আর একটা রুমে 4 জন থাকতে পারে। রত্নাদিত্য হোমস্টে থেকে আমরা এখন চলে এলাম এই ব্লেসড হোমস্টে। এই হোমস্টের রাস্তাটাও খুব ভালো। রত্নাদিত্য হোমস্টে থেকে এই ব্লেসড হোমস্টের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সময় লাগলো আমাদের 2 ঘন্টা মতো। দেখুন, রুমটা কিন্তু বেশ ভালো, বড় এবং খুব সুন্দর রুম। এখানে একটি ডবল বেড আছে, একটি সুন্দর সোফা, এই সাইডেও একটা সোফা, এদিকে একটা ডবল বেড। এখানে 3 জনও শুতে পারে। এনাদের 2টো রুম আছে, সেই রুমে এই 4-5 জন করেই থাকা যায়। এখানে একটা সুন্দর কাবার্ডও আছে, তাতে আবার 2টি টাওয়েল দেওয়া। এখানে একটা বেডসাইড টেবিল, সুন্দর বালিশ, কম্বল সবই দেওয়া আছে। কম্বলগুলো কিন্তু খুব সুন্দর। এদিকে একটা সুন্দর কোজি ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, এদিক থেকে একটা বেসিন, গিজার তো অবশ্যই আছে। দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে এরকম ইনডোর প্লান্ট আছে বেশ কয়েকটা। ওভারঅল রুমটা খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগলো। যদি আপনারা এখানে আসেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সিনিক বিউটি এখানে খুব সুন্দর। আমরা এতদিন অবধি যত হোমস্টেতে ছিলাম, এটাই আমাদের মতে বেস্ট হোমস্টে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বসার এরিয়াও বলতে পারেন। এখানে বসে একটু সময় কাটাতে পারেন। বাইরের দৃশ্যটা এরকম সুন্দর, সবুজের সমারোহ চারিদিকে। আর উপরে যাওয়ার জন্য এইটা হচ্ছে পথ। এরকম লোহার রেলিং করে সিঁড়ি করা আছে, এই পথ থেকে উপরে উঠে যাওয়া যায়। এই হচ্ছে ইনাদের দোতলার রুম। এখানেও নিচের মতোই প্রায় সেম সেটআপ। এখানে একটি ডবল বেড আছে, এইদিকেও আছে একটি ডবল বেড, একটা সেন্টার টেবিল, সোফা, এদিকে একটা কাবার্ড আছে।
এখানেও কম্বল টাওয়েল সব দেওয়া আছে। সিলিংটা এরকম, ওপর থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম দেখায়। সূর্যালোক ঝাঁপিয়ে পড়ছে ঘরের ভিতর, নিচে একটা ছাতা দেওয়া এবং সেখানে চেয়ার টেবিল পাতা আছে, আপনারা সেখানে বসে রিল্যাক্স করতে পারেন, গল্প আড্ডা করতে পারেন। খুব সুন্দর ছোট্ট হোমস্টে এবং দারুণ ব্যবস্থাপনা। এখানেও যথারীতি ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরার, গিজার, বেসিক অ্যামেনিটিস সবই আছে। এই ওয়াশরুমটা আমাদের একটু বেশিই ভালো লাগলো। দোতলায় এরকম বসার জায়গা আছে এখানে। এই স্পেসটা একটু ওপেন বেশি, এই স্পেসটা আরেকটু খোলা খোলা এবং গার্ডেনিংটা আরও বেটার। আর যদি রিল্যাক্স করতে চান এই ভদ্রমহিলার মতো এরকম রিল্যাক্স করতে পারেন। একটা বাচ্চা ছেলে এই ভদ্রমহিলাকে আন্টি বলেছে বলে খুব রেগে গেছেন, দেখুন রাগে মুখটা ফুলিয়ে বসে আছে। হাজব্যান্ড ওয়াইফ যাদের দেখালাম ওনারা ক্রিশ্চিয়ান। এবং এটি ওনাদের প্রেয়ার রুম। এই হচ্ছে আমাদের ফ্লোরের উল্টো দিকেই এরকম ড্রয়িং রুম আছে। এখানে আপনারা বসে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে কিছুটা সময় কাটাতে পারেন, চা কফি পান করতে পারেন। খুব সুন্দর জায়গা। সন্ধেবেলা এখানেই বসবো। এনাদের অনেক ছবি টবি দেওয়া আছে এখানে এবং দেখতেই পাচ্ছেন এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, বেশ ভালো জায়গা। আমাদের তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম একটা নিরিবিলি শান্ত পরিবেশে যদি আপনারা থাকতে চান তাহলে এই ব্লেসড হোমস্টেতে আপনারা অবশ্যই আসবেন। পরিবেশটা এতই শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি যে নিজেরাই হারিয়ে যাচ্ছে এই প্রকৃতির মাঝে। এই যে 3 বন্ধুকে দেখতে পাচ্ছেন কি সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছে, একজন দোল দিচ্ছে। এ এক অদ্ভুত মায়া সৃষ্টি হবে এখানে আসলে। সত্যি শান্তির আরেক ঠিকানা হয়তো এই ব্লেসড নেচার স্টে। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। ভাষা হয়তো কম পড়ে যেতে পারে, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ, এই অরণ্যানী এবং এই সুন্দর আবহাওয়া এবং পরিবেশ, তার মাঝে এই হোমস্টে সত্যি হৃদয়ের পাতায়, মস্তিষ্কের কোনো কোনায় হয়তো অবশ্যই থেকে যাবে আমাদের চিরউজ্জ্বল স্মৃতিতে। এটা হচ্ছে এনাদের নেচার হোমস্টের ডান দিক। খুব সুন্দর বাগান সাজিয়েছেন এনারা, আমাদের তো দারুণ লাগলো। এদিকেও দেখুন কত ফুলের সমারোহ। গাঁদা ফুল কিন্তু প্রচুর, মেরিগোল্ড, সত্যি অদ্ভুত সুন্দর। আর এখানে এই কালচারটা খুব আছে এনাদের মধ্যে। বাড়ির যদি কেউ বিশেষ কেউ দেহ রাখেন, মারা যান, সেক্ষেত্রে এনারা বাড়িরই কোনো একটা অংশে এরকম কবর দেন। এটা হচ্ছে বারিয়াল গ্রাউন্ড। এই যে ওনাদের বাবা এবং মা, ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে সমাধিস্থ করা হয়েছে। এখানে এরকম বসার জায়গা আছে, এখানেও বসে গল্প আড্ডায় মেতে উঠতে পারেন আপনারা। এখানে এনাদের অর্গানিক ফার্মিং আছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু চাষ হচ্ছে। আমি তো সব সবজির নাম জানি না বা পাতা দেখে বলতেও পারবো না, তাও ফুলকপি এরকম অনেক কিছু চাষ হচ্ছে। খুব ভালো লাগলো, দারুণ দারুণ ব্যবস্থাপনা। আর এনাদের ঘর মালিক মালকিন এবং ওনার মেয়ে পিছন দিকেই থাকেন। এই সাইডে পুরো জঙ্গল। এই অঞ্চলে কিন্তু বেশ কিছু হোমস্টে আছে। এটাকে তেন্দ্রাবং বা তন্দ্রাবংও বলা হয়। আর যেখান থেকে আসবেন বলবেন আগে ফাতিমা গাঁও যাব, তাহলে এই জায়গাটা আসতে সুবিধা হবে আপনাদের। তাহলে দেরি না করে ঝটপট চলে আসুন এই ব্লেসড হোমস্টেতে। ডিটেলস, ফোন নাম্বার, যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এটা হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে আপনারা এই সাইডে ঢুকে গেলেন এনাদের বাড়ির ভিতরে, প্রপার্টির ভিতরে। এখানে গাড়ি রাখার জায়গা আছে, এখানে আরামসে 2-3টে গাড়ি তো থাকবেই। এনাদের আবার নিজস্ব পোলট্রির ব্যবস্থাও আছে মনে হয়। হ্যাঁ, এখানে এই যে কিছু মুরগি রেখেছেন এনারা। এখানে দেখুন কি বিরাট মোরগ, বাপরে, আমি এত বড় মোরগ কোনোদিনও দেখিনি। এত কি বড় বড় দেশি মুরগি দেখুন, বাবা, এইগুলোই হয়তো ডিম দেয়। দেখেছেন কি বড় বড় দেশি মুরগি, সাথে একটাই মোরগ আছে দেখতে পাচ্ছি। ভিতরে সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে এনাদের ডাইনিং রুম। এখানেই আজকে মধ্যাহ্নভোজন সেরে নেবো আমরা। এখানে এরকম 3টে ডাইনিং টেবিল আছে, যতজন রুমে থাকবে সবাই বসতে পারবেন। আর হ্যাঁ লে সকতা হো, কোই বাত নেই। আর এখানে সেলফ সার্ভিস, এরকম সব নিজেরা নিয়ে নিতে পারেন। প্রচুর স্পুন চামচ আছে। এখানে আছে সাদা ঝরঝরে ধোঁয়া ওঠা ভাত, তার সাথে এরকম সুন্দর একটা পাতলা করে মসুরির ডাল। এদিক থেকে আছে আলু স্কোয়াশের একটা সুন্দর তরকারি, এটা সর্ষে শাক। এইদিকে আছে একটা চমৎকার দেখতে ডিমের কারি।
দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেশি ঘি, বাহ 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 বাহ। এগুলো হোমমেড আচার সব বানানো। কি আচার? এটা ইমলি আচার হোমমেড। ও এগুলো হোমমেড আচার, বাহ বাহ বাহ। এটা হচ্ছে একটা কার্ড মানে গরুর চিজ টাইপের আচার। ও চিজি আচার। এটা যেটা দেখছেন এটা কিন্তু দেশি মুরগির ডিমের ঝোল, যেই মুরগিগুলো দেখালাম সেই মুরগির ডিমের ঝোল। ওফ চমৎকার চমৎকার। এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যিই খুব ভালো, এবং এনারা এই যে এত যত্ন করে এত দায়িত্ব নিয়ে খাওয়ায়, এটাই আমাদের সব থেকে ভালো লাগলো। আর এনাদের ব্যবহার সত্যি অমায়িক ব্যবহার। যে দাদা পোস্ট অফিসে চাকরি করেন, কিন্তু যদি আসেন আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, যোগাযোগ করে নিতে পারেন। খুব ভালো মানুষ এনারা, খুব ভালো লোক, এবং খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু সত্যি দারুণ। এতদিন আমরা যে কটা হোমস্টেতে ছিলাম তার মধ্যে বেস্ট হোমস্টে এটা, এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর খাওয়া দাওয়া তো সত্যি মানে অসাধারণ, মানে কোনো কথা হবে না। চাটনি আচারগুলো পর্যন্ত এত সুন্দর বানানো, এবং নিজেদের বাড়িতে বানানো। ভদ্রমহিলা এবং ভদ্রলোক বিশেষত খুব ভালো রান্না করেন। তো আপনারা চাইলে এখানে সুন্দর পাহাড়ের কোলে 2 দিন তো অ্যাটলিস্ট কাটাতেই পারেন। এখানকার ভাড়া 1600 টাকা পার হেড, খাওয়া দাওয়া সব সমেত পার ডে হিসাবে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব থাকবে। তবে হোমস্টেটা সত্যি খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। সত্যি স্বপ্নের বাড়ির মতো, দারুণ। সামনের অংশটা নতুন বানানো, আর এর পিছনের অংশটা আগে থেকে ওনাদের বাড়ি ছিল। এই সামনের অংশটা হোমস্টে করবে বলেই নতুন করে বানিয়েছে। ভদ্রমহিলার খুব ইচ্ছে ছিল যে হোমস্টে বানাবো। এই অঞ্চলে কিন্তু আবার অ্যামাজন, ফ্লিপকার্ট এইগুলো ডেলিভারি করতে আসে, ছোটো ছোটো জিনিস। টিভি এইগুলো ডেলিভারি, টিভি ফ্রিজ এইগুলো ডেলিভারি করবে না, ওইগুলো কালিম্পংয়ের ওই অবধি আসবে, ওখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে কালিম্পং বাজারের দূরত্ব 16 কিলোমিটার মতো। এখান থেকে লোকাল গাড়ি আসে। ও আরেকটা আপনাদের ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে কি, যদি আপনারা মনে করেন যে শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে শেয়ার গাড়িতে আসবেন, সেটাও আসতে পারেন। 3টে শেয়ার গাড়ি চেঞ্জ করতে পারেন, 3টে গাড়ি চেঞ্জ করতে হবে। শিলিগুড়ি বা এনজেপি থেকে কালিম্পং আসতে হবে শেয়ার গাড়িতে, ভাড়া নেয় 70 টাকা মতো। আর সেখান থেকে কালিম্পং থেকে আবার একটা শেয়ার গাড়ি আসে আলিগড় অবধি, সেই আলিগড় এসে ওখানে ভাড়া নেয় 50 টাকা মতো। আর আলিগড় থেকে এই নিচে অবধি চলে আসে, এটা হচ্ছে গিয়ে তেন্দ্রাবং বা তন্দ্রাবং যাই বলে, সেই তেন্দ্রাবং অবধি আসে, ভাড়া নেয় 50 টাকা মতো। তার মানে 170 টাকা আপনাদের শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার গাড়িতে আসতে খরচা হবে। আর যদি কমপ্লিট গাড়ি ভাড়া করে আসতে চান, সেক্ষেত্রে আপনার মোটামুটি 3,500-4 হাজার টাকা মতো খরচা হবে। ছোটো গাড়ি হলে একটু কম, বড় গাড়ি হলে একটু বেশি। এইভাবে আপনারা এই অঞ্চলে আসতে পারেন। এই হচ্ছে হোটেলের ডান সাইড। আপনারা রাস্তা ধরেও যেতে পারেন ডুকা ফলস, এই রাস্তা ধরেও যাওয়া যায়, অথবা এনাদের নিজস্ব এই রাস্তাটা আছে, এই রাস্তাটাও, এটা একটু কাঁচা রাস্তা বলে এনারা, মানে মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে ডুকা ফলসের উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি। এবার চলুন আপনাদের দেখাচ্ছি এই তেন্দ্রাবংয়ের একটি সাইট সিইং। রাস্তাটা দেখে বুঝতেই পাচ্ছেন আপাতত কিন্তু ঢালাই করা, তবে তলায় নিশ্চয়ই মাটির রাস্তা হয়ে যাবে। রাস্তাটা বেশ স্লোপিং আছে, বেশ তত্তর করে নামছে ডাউনওয়ার্ডসে। আর এই দেখুন ইনাদের চাষবাসের জায়গা, কি সুন্দর চাষ হচ্ছে। যে স্কোয়াশের তরকারি খেলাম সেটা কিন্তু এনাদের চাষ করা স্কোয়াশ। এই রাস্তাটা একটু শর্টকাট রাস্তা, আর সামনের মেন রোডটা একটু ঘুরে যাচ্ছে। এটা সুন্দর থ্রিলিং রাস্তা। দেখুন একটা ছোট বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড়ের ভিতর থেকে ও পুরোটাই ঢালাই করে সিঁড়ি করা আছে। যদি আসেন নামার সময় একটু দেখে দেখে নামতে হবে। বাহ, বেশ থ্রিলিং অভিজ্ঞতা। একদম খাড়াই নেমে গেল। এখানেও একটা কিছু পূজা অর্চনার ব্যাপার স্যাপার আছে, আমরা জানি না। এই সাইডেও নতুন নতুন হোমস্টে খুলছে। এই তেন্দ্রাবং এখন একটা ভালো অফবিট জায়গা। যদি মনে করেন আসবেন, পাহাড় ঝর্ণার মাঝে 2 দিন কাটিয়ে যাবেন, তাহলে আসতে পারেন। রাস্তাটা এইভাবে নেমে যাচ্ছে। চলুন নিচে যেতে থাকি। এখন সময় হলো 2:50। এইখানে কিন্তু সব মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে। আগের ব্লগগুলোয় দেখেছেন যেমন রেলিং অরেঞ্জ হোমস্টেতে মোবাইল নেটওয়ার্ক প্রায় কাজ করছিল না, তবে বিএসএনএল জিন্দাবাদ। এই সব জায়গাগুলোতেই বিএসএনএল খুব ভালো কাজ করে। ও এখানেও আপাতত সিঁড়ি নামছে, ছোট ফুট ট্রেল, সেই ফুট ট্রেল দিয়ে এগিয়ে যেতে হবে। বুঝেছেন কি ফুর্তি সবার মনে। দূরে পাহাড়ে এখনও সূর্যালোক আছে, সুন্দর লাগছে, মানে
সত্যি অসাধারণ জায়গা, অনেকটা সিঁড়ি, বাবা সবটাই তো দেখছি সিঁড়িই মনে হচ্ছে ঢালাই করে। বেশ সুন্দর ব্যবস্থাপনা, দেখেছেন সিঁড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে। যারা প্রকৃতিকে এনজয় করতে চান, ভালোবাসেন, তারা এই রাস্তাটা ধরেই আসবেন। পিচের রাস্তা তো সবসময় হাঁটেন, এখান দিয়ে আসবেন, দেখবেন মনটা একদম ভরে যাচ্ছে। একদম আমাদের মৌরি মহাশয়া একদম সঠিক কথা বলেছেন, প্রকৃতি প্রেমীরা এই রাস্তাই পছন্দ করে। তাহলে চলুন আমরা এই রাস্তা বরাবর হেঁটে যাই। নামার সময় তো আমরা সুন্দর ঝরঝর করে নেমে যাচ্ছি, ওঠার সময় আমাদের জিপটা মোটামুটি 1.5 হাত বেরিয়ে আসবে, তাতে ক্ষতি নেই, কিন্তু ডেকা জলপ্রপাত আপনাদের দেখাবই। এখানেও দেখুন একটা হোমস্টে আছে, আদিত্য হোমস্টে। রাস্তাটা এরমভাবেই ঘুরতে ঘুরতে নেমে চলে আসলো ডুকা ফলসের সামনে। এখানে দেখছেন সৌন্দর্যায়নের কাজ চলছে, ফলসের ভিউ যাতে আরও ভালোভাবে পাওয়া যায় এবং স্থানীয় এবং বাইরের লোকরা যাতে এখানে এসে আরও বেশি ভালো করে সময় কাটাতে পারেন এবং ফলসের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থাপনা এখানে চলছে। রাস্তার সামনে থেকেই দেখা পেয়ে যাবেন এই ডুকা ফলসের। তাহলে একটু ঝর্ণার শব্দটা উপভোগ করুন। এখন যেহেতু শীতকাল, বর্ষাকাল হলে জলধারা প্রবল বেগে ধেয়ে আসে নিচে। এখন সরু সুতোর মতোই জল পড়ছে, তবে জলের সুন্দর শব্দ শোনা যাচ্ছে এখানে। এই দেখুন, বলছিলাম এখানে পার্ক তৈরি হচ্ছে, এরকম একটা ছোটোখাটো পার্ক তৈরি হচ্ছে সুন্দর, চারি সাইড রেলিং দিয়ে ঘিরে এরকম সুন্দর পার্ক তৈরি হচ্ছে। তাহলে চলুন এবার হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আবার হোমস্টে ফিরতে হবে। এখন প্রায় 3:30 বাজে, প্রায় আসলাম 3 কিলোমিটার, এখন আবার 3 কিলোমিটার উঠতে হবে। কিন্তু এবার আসার সময় তো নামলাম, এবার কিন্তু উঠতে হবে। नगरी गए बार में हम चले पहाड़ में, बीबी चले संग में हम चले पहाड़ में। তো হাঁটতে হাঁটতে আমরা ফিরে আসলাম, এখন সময় 4:40। ওখান থেকে যখন শুরু করেছিলাম তখন সময় ছিল 3:40। এই রাস্তা ধরেই হেঁটে আসলাম। এই যে সামনে পেয়ারা গাছটা দেখছেন, ভদ্রমহিলা বললেন একটা পেয়ারা পারো, তাই পেরে নিলাম। এনাদের লোকাল ভাষায় বলে আম্বাক। এখন এটাকে কেটে সবাই মিলে খাবো। দারুণ ব্যাপার, দারুণ জায়গা, সত্যি 2 দিন তো আরামসে থাকা যায়। অবশ্যই আসবেন, এই অফবিট প্লেসটা আমাদের সব থেকে ভালো লেগেছে। দারুণ জায়গা, ভদ্রমহিলার আতিথেয়তা কোনো তুলনা নেই, সত্যিই তুলনা নেই। আর দেখুন এখানে এই ক্ষেতে চাষ করেছে বিট, সর্ষের শাক, ফুলকপি, আর এই যে টমেটোর মতো দেখতে, এইগুলোকে ইনারা বলেন বি। এইগুলো কিন্তু ব্লাড প্রেশারের জন্য খুব ভালো। আমাদের ওখানে করলা যেমন একটু তেতো খেতে, এগুলো সেরকম না, এগুলো খেতে ভালো। এগুলো কেটে ভেজে খাওয়া হয়। এরকম প্রচুর গাছপালা, এনাদের লোক আসে, কিন্তু ভদ্রমহিলাও প্রচুর এফর্ট দেন এই চাষ করার জন্য। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু পাহাড়ে এটাই বিরাট। ইনারা নিজেদের জন্যই চাষ করেন। এরকম প্রচুর গাছ আছে। এই দেখুন ইনাদের গাছ থেকে তুলে এনেছে স্কোয়াশ, কি সুন্দর লাগছে দেখুন। আর একটা ভালো জিনিস দেখাই, এই যে সামনে গাছগুলো দেখছেন, এইগুলো কিন্তু সবই আয়ুর্বেদিক, মানে ব্যথা উপশমের জন্য এই গাছগুলো কাজে লাগে। ভেষজ, বুঝতেই পাচ্ছেন। আর এর যে গোড়াটা আছে বা রুটটা যেটা আছে, সেটা রস করে খাওয়া হয়, তাতেও কিন্তু হাড় ভেঙে যাওয়ার ব্যথা, এই ধরনের বিভিন্ন ব্যথায় কাজ দেয়। এনাদের এমনিতেই রোগভোগ কম হয়, তার উপরে আবার এইসব গাছগাছালি আছে, ফলে এনাদের ডাক্তারের খুব বিরাট কিছু প্রয়োজন পড়ে না। খুব রেয়ার অকেশনে ডাক্তারের প্রয়োজন পড়ে। তবে হ্যাঁ, ডাক্তারের প্রয়োজন পড়লে কালিম্পং অথবা দার্জিলিং অথবা শিলিগুড়ি দৌড়াতে হয়। এখানকার দাদা আমাদের একটা পাতা দিলেন, 3টে পাতার 3 রকম সুন্দর সুন্দর গন্ধ, মানে নাকে দিলে হেভি লাগছে। এগুলো দারুণ কিন্তু।
দারুণ দারুণ, খুব সুন্দর গন্ধ। মানে এনারা এগুলোকে শুকিয়ে ধুনোর মতো করে ইউজ করে। এইটা বিশেষত এই যে পাইন গাছের পাতাগুলো দেখছেন, এইগুলোকেই শুকানো হয়, শুকিয়ে গুঁড়ো করে বিক্রি হয় এগুলো। তো এই যখন ধুনো জ্বালায় বাড়িতে তখন এইগুলো দেওয়া হয়। আমরা মাঝে সাঝে কিনে নিয়ে যাই, যখনই পাহাড়ে আসি এইগুলো, এই পাইন গাছের এই জিনিসগুলো কিনে নিয়ে যাই। বেশ ভালো গন্ধ, দারুণ। আর এই দেখুন কত গাছ লাগিয়েছে, পেয়ারা গাছ, আরও কত ধরনের গাছ লাগিয়েছে। ওহ, এখানে স্কোয়াশ পুরো তুলে রেখে দিয়েছে, দেখেছেন কত স্কোয়াশ এনাদের বাগানের। এইগুলো সবই প্যাকেজের মধ্যে। এটা কিন্তু অর্গানিক দার্জিলিং টি, 2500 টাকা মাত্র কেজি। আর সাথে এটা একটা কি রুটি টাইপের জিনিস, জিলিপির মতো দেখতে। আমি প্রথমে ভেবেছিলাম জিলিপি, কিন্তু এটা জিলিপি নয়, রুটির মতো কিছু একটা। এই হোমস্টের কাকিমা আর কাকু আমাদের আজকে সন্ধেবেলায় বানিয়ে দিল এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো। আবার গরম জলের উপর বসিয়ে রেখেছে যাতে গরম থাকে। আর তার সাথে একটা পুদিনার চাটনি এবং একটা শিলাম, আচ্ছা শিলাম বলে একটা জিনিসের চাটনি, দারুণ দেখতে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এটা হচ্ছে হোমস্টের নাইট ভিউ। এরপর চলল আমাদের জমাটি আড্ডা। গোটা সন্ধে বন্ধুবান্ধব মিলে এই রকম লোকেশানে এবং এরকম কনকনে ঠান্ডায় আড্ডা দেওয়ার যে কি মজা, সেটা অনস্পট না থাকলে বোঝানো যাবে না। গল্পের মধ্যে কখন সময় দৌড় লাগালো এবং রাত 10টা বেজে গেল বুঝতেই পারিনি। 10টা নাগাদ সবাই মিলে চলে আসলাম ডিনার খেতে। এই দেখুন এনাদের এটা রান্নাঘর, এবং এনারা এখানে কাঠের আঁচে রান্না করলেন সব, এবং রুটিটাও কিন্তু কাঠের আগুনেই হচ্ছে। আমরা সবাই চলে এসেছি ডিনারে। এখন রাত 9:30 বাজে। আজকে আমাদের ডিনারে এখানে সুন্দর লোকাল একটা মিক্সড ভেজ বা মিক্সড সবজি, তার সাথে সেই বিখ্যাত তেঁতুলের চাটনি, এবং এখানে মাখো মাখো চিকেন বস। আর এখানে বুঝতেই পারছেন একটা গরম ধোঁয়া ওঠা রুটি, আর যথারীতি লেবু পেঁয়াজ টেয়াজ এসব দেওয়া হয়েছে। সত্যি আতিথেয়তা তুলনাহীন। খাওয়া দাওয়া সেরে রাতে জমিয়ে ঘুম লাগালাম। এত শান্ত পরিবেশে দারুণ ঘুম হলো। সকালে উঠে পড়লাম 6টা নাগাদ। শরীর মন পুরো ঝরঝরে, অমোঘ শান্তি উপভোগ করছিলাম। তার উপর সকাল সকাল আকাশ এরকম মায়াবী রূপ ধারণ করেছিল। আহা, মন পুরো জুড়িয়ে গেল। দেখুন আন্টিজি এরকম নিজের ক্ষেত থেকে সকাল সকাল সুন্দর ধনেপাতা তুলে আনলেন। চলুন ক্ষেতটা এদিকটা একটু দেখে আসি। এই দেখুন ওনাদের হোমস্টের উল্টো দিকে, ওনাদের বাড়ির উল্টো দিকে জমিটাও ওনাদের। সেখানে সুন্দর মূলো চাষ, ধনেপাতা গাছের চাষ, এরকম প্রচুর চাষ হচ্ছে। কি সুন্দর যে লাগছে সকাল সকাল, মানে অদ্ভুত সুন্দর লাগছে। কলকাতার ধুলো ধোয়া যানজটে আমাদের জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে এখানে এত সুন্দর পরিবেশে এরকম অর্গানিক চাষ, সত্যি মনটা ভালো হয়ে গেল। এই দিকেও দেখুন কি সুন্দর চাষ হচ্ছে, সর্ষে গাছ লাগানো, মানে সরসোদি শাক, এরকম প্রচুর চাষ হচ্ছে। খুব সুন্দর লাগে এগুলো দেখতে। বিশেষত এরকম সকালবেলায় সূর্যালোক ঝলমল করছে, নীল আকাশ, তার উপরে এরকম অর্গানিক খেতি, দারুণ লাগছে, দারুণ। এই দেখুন এখানে সব সর্ষের শাক, মানে সরসোদা শাক যেটাকে বলে, সেটা চাষ হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা গাছগুলো, ওইগুলো রসুন চাষ হচ্ছে। আর এখানে দেখুন একটা হলুদ গাছ ছিল, ওটা আপাতত মরে গেছে। ও অ্যারারুট, অ্যারারুট। দেখুন এই সব দৃশ্য সচরাচর দেখতে পাবেন না। আজকে আমরা এই ব্লেসড নেচার স্টে থেকে চলে যাব গাজলডোবাতে। ঠিকই ধরেছেন, গাজলডোবার ভোরের আলো, সেটাও একটা সুন্দর প্রপার্টি, এবং আমাদেরটা লেক সাইড ভিউয়ে। তাহলে চলুন আমরা এগোতে থাকি এবার গাজলডোবার পথে। এখান থেকে রাস্তা খুবই ভালো। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 95 কিলোমিটারের রাস্তা গাজলডোবার ভোরের আলো অবধি, এবং যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। এই সুন্দর রোদ ঝলমলে সকালে আমাদের এরকম লনে বসে ব্রেকফাস্ট। দেখুন কি সুন্দর একটা আলুর দম। এই যে ধনেপাতাগুলো সকালে দেখালাম, সেটা কিন্তু এই ওনাদের ক্ষেতের সেই ধনেপাতা দিয়ে আলুর দম,
সাথে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি, বেশ কয়েক ধরনের আচার। দারুণ লাগছে কিন্তু। এবার এই ব্রেকফাস্ট খেয়ে আমরা এখান থেকে রওনা দেবো গাজলডোবার উদ্দেশ্যে। ये हमारा ब्लेस्ड नेचर स्टे तेंद्रबंग फातिमा गांव में है। आप लोग सभी को इधर नेचर प्रेमी जो होता है उन लोगों को सभी को इधर वेलकम करता हूँ। और विशेष मेनली जो फैमिलीदार है उन लोगों के लिए रहने के लिए ठीक है जगह। जिसको शांत साइलेंट पसंद है उन लोगों के लिए अच्छा है। उन लोगों को आओ भगत करना भी हमारा मकसद है। जिस तरह वो लोग अपना फैसिलिटी चाहता है उससे बेहतर देने के लिए हम तैयार हैं। आप आइए एक बार और एंजॉय कीजिए नेचर का भी, ऑक्सीजनेटेड होके जाइए वापस। इधर का जो नेचुरल सीनरी है, फूड है, आप लोग टेस्ट करके जाइए, यही कहना चाहता हूँ। जी, सभी को वेलकम करना चाहती हूँ मैं भी। वो हमारे घर में एक बार ज़रूर आइए और हमें भी अच्छा लगेगा, उन लोगों को भी अच्छा लगेगा। थैंक यू। আমাদের মতো আপনারাও আসুন। এনাদের খাওয়া দাওয়া, এনাদের হোমস্টে, এনাদের আতিথেয়তা সত্যি অসাধারণ। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরও। আমাদেরও তো মন ভরে গেল এবং সত্যি বিশুদ্ধ অক্সিজেন নিয়ে আমরা আবার আমাদের শহরে ফিরে যাব। যদি চ্যানেলটা ভালো লাগে দেন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তাহলে আরও নতুন ও ভালো ভালো জায়গার ভিডিও এবং ট্যুর প্ল্যান নিয়ে আসতে পারবো আমরা আপনাদের জন্য। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। আপনাদের জন্য থাকবে WBTDCL এর ভোরের আলোর যাবতীয় তথ্য। আজকের জন্য নমস্কার।